শুধু দর্শক শ্রোতা, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অতীত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাদের শীর্ষস্থানীয় মন্ত্রী, নেতা, এমনকি প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছিল। সেই থেকে ইন্টারিম সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা তথ্য পাচ্ছিলাম। প্রচেষ্টা করছে সরকারকে অস্থিতিশীল করার, সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ তোলা, মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নিপীড়ন, ধর্মীয় উপাসনালয় আক্রমণ, জঙ্গি উত্থান ইত্যাদি অভিযোগ ভারতে থেকে তারা চালিয়েছে। এমনকি কিছু কিছু আওয়ামী লীগের অতীত নেতৃবৃন্দ ইংল্যান্ডে থেকেও বিভিন্ন সময় ভাষ্য দিয়েছে। সর্বশেষ যখন অতীত প্রধানমন্ত্রী, তাদের শীর্ষ মন্ত্রী সকলের নামে ট্রাইব্যুনালে যখন মামলা রুজু হয়েছে, বিচার কার্য শুরু হয়েছে, তখন থেকে তারা আরো মরিয়া হয়ে উঠেছে কিভাবে এই সরকারকে অস্থিতিশীল করা যায়। যা আমরা দেখতে পেয়েছি সচিবালয়ে আন্দোলন, পূর্বে আনসার আন্দোলন, রিক্সা ভ্যানের আন্দোলন, ছাত্রদের বিভিন্ন আন্দোলনের মধ্যে তাদের ক্যাডার, নিষিদ্ধ সংগঠন, তাদের সদস্যবৃন্দ ঢুকে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য একটা ইস্যু তৈরি করার জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালাচ্ছে। অতীত প্রধানমন্ত্রী বিভিন্ন সময় তার ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ যেগুলা ফাঁস হচ্ছে, তাতে প্রতীয়মান হয় তিনি দেশের মধ্যে সরকারকে বেকায়দায় ফেলে আবার নতুন করে ক্ষমতা আরোহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই অবস্থার মধ্যে দেশের মানুষ কিছু কিছু উপলব্ধি করেছে। সম্প্রতি ভারতের সর্বদলীয় একটা বৈঠক হলো, সেখানে শেখ হাসিনাকে যেহেতু পলাতক, দেশে একটা আদালত তাকে অপরাধী হিসেবে খুঁজছে বিচারের জন্য। এই অবস্থায় কি ভারতের করণীয়, এই জন্য সর্বদলীয় বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপন করবেন তারা, তাতে তাদের আপত্তি থাকছে না, এটা পরিষ্কার হয়ে গেছে। এই অবস্থার মধ্যে পলাতক সকল উচ্চ পর্যায়ের মন্ত্রী যারা ছিল, সিনিয়র নেতা ছিল, তারা প্রায় সবই এখন ভারতে, নয়াদিল্লিতে। আজ একটা শব্দ নামে সংবাদ সম্মেলন ডেকেছিল। হিন্দুস্তান টাইমস বলেছে তারা বাংলাদেশ হিউম্যান রাইট ওয়াচ নামে, ছদ্মবেশী একটা নাম, ভিন্ন নামে এই সম্মেলন করতে চেয়েছিল। তারা বিশ্ব দৃষ্টি এখানে আকর্ষণ করাতে চেয়েছিল মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গোপালগঞ্জ ইস্যু সামনে নিয়ে আসবে। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার, এমনকি দেশে যারা সুশীল তাদের নীরবতার কারণগুলা, বিরোধী দলের উপরে নিপীড়ন ইত্যাদি অভিযোগ তুলে ধরবেন, যাতে সরকারের উপরে আন্তর্জাতিক সম্প্রদায় একটা চাপ সৃষ্টি করতে পারে। এই সংবাদ সম্মেলনের প্রস্তুতি শেষ পর্যায়ে ভারত সরকার সম্মতি দিতে অপারগতা প্রকাশ করেছে। তাতে আওয়ামী লীগের এই নেতারা দিল্লিতে উপস্থিত সাংবাদিকদের কাছে তাদের দুঃখ প্রকাশ করেছেন যে আজকে আমরা যে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম তা নিতান্তই বাংলাদেশে মাইলস্টোন স্কুলে একটা দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনার জন্য আমরা স্থগিত রাখছি। প্রকৃতপক্ষে এটাই সত্য ঘটনা না, সত্য ঘটনা দিল্লি এখন আর কোনোভাবেই অতীত সরকারের গ্রহণীয়তা, দেশের মানুষের কাছে তাদের অবস্থানটা পরিষ্কার হয়েছে যে কোনোভাবেই এখন আওয়ামী লীগকে আর শেখ হাসিনাকে সামনে এনে দেশকে স্বাভাবিক অবস্থায় নেওয়া, দেশের সাথে একটা সুসম্পর্ক রাখা কঠিন কাজ হয়ে দাঁড়াবে।
তাই তাদের কৌশল পরিবর্তন করে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলেছে দিল্লিতে এই ভিন্ন নামে সংবাদ সম্মেলন করা যাবে না। দেশবাসীকে সর্বদা সতর্ক থাকতে হবে। এই প্রচেষ্টা দীর্ঘদিন ধরে গত 1 বছর চলেছে, সামনে আরো চলবে, যাতে আমাদের মধ্যে নাশকতা সৃষ্টি কেউ না করতে পারে, নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করতে না পারে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে সংযমী হয়ে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে, যারা দেশের ভিতরে একটা হট্টগোল চায়, হাঙ্গামা চায়, সরকারের দুর্নাম হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নাম হোক, এমন একটা ঘটনা তারা ইচ্ছাকৃতভাবেই ঘটাতে চাইবে। সেই ক্ষেত্রে সুপ্রশিক্ষিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্যের সাথে, সংযমের সাথে, বুদ্ধিমত্তার সাথে, দেশপ্রেম নিয়ে এই সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মনে রাখতে হবে, আপনার প্রশিক্ষণ, দেশবাসীর সতর্ক অবস্থান আর এদেশের আপামর সকল শ্রেণীর মানুষের দেশপ্রেম পারে এ ধরনের পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবেলা করে দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে। সবাইকে সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।